হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার ছেলে মুরগি খুব লাইক করে, ওর জন্য বিশেষ করে মুরগিটা রান্না করা হয় বাসায়। আমরা গরুর গোস্ত বেশি লাইক করি, ও মুরগিটা বেশি লাইক করে। তো গরুর গোস্ত যেদিন রান্না করি সেদিন ওর জন্য মুরগিও রান্না করি, ভুনা করি। আজকে ভাবতেছি যে আমরা মুরগির মাংস খাবো। আমার কাছে মুরগিটা তেমন ভালো লাগে না, আমার ছেলের কাছে বিশেষ করে ভালো লাগে। ও মুরগিটা খুবই লাইক করে। তো আজকে ভাবতেছি মুরগিটা আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে একটু ভুনাবো। আলু না দিলে ভালো লাগে না, যে কোনো, আমার কাছে মনে হয় যে কোনো মাংসের তরকারিতে আলুটা দিলে আমার কাছে ভালো লাগে। সবার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে এই আলু একটু থাকলে, হয়তো পেঁয়াজে ভুনা করলে সেটা আরেক বিষয়, একটু ঝোল ঝোল থাকলে, একটু আলু না দিলে ভালো লাগে না, সেই কারণে আলু দেওয়া। তা আপনারা কীভাবে খান? মুরগি ভুনা খান নাকি মুরগি ঝোল ঝোল করে খেতে পছন্দ করেন? কমেন্টস করবেন। আপনারা আমাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে না, কোনটা দিলে ভালো লাগবে আপনাদের কাছে, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই হচ্ছে আমার মুরগির মাংসের ফাইনাল লুক। দেশি মুরগির মাংস একটু ঝোল ঝোল হলে ভালো লাগে খেতে। আলু তো থাকতেই হবে, আমার মাংসের তরকারি আলু না থাকলে ভালো লাগে না। আমার এক ভাগ্নিও লাইক করে মাংসের মধ্যে আলু দিতে হবে ওর জন্য। তো সবাই বলে খালামণির মতো হয়েছে, খালামণিও মাংসের মধ্যে আলু দিতে হবে ওর জন্য, আলু দিলে ওর কাছে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটু প্লিজ কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা নতুন আমার পেজে দেখেন।